হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন লিসাইমি ফারহাতান। রাসূলুল্লাহ জানিয়েছেন রোজাদারের জন্য দুইটি খুশি, ফারহাতুন ইনদা ইফতারিহি। রাসূলুল্লাহ এক নম্বরে জানিয়েছেন প্রথম খুশি হলো ইফতারের সময়। কিসের খুশি? সারাদিন পরে দুটো খাবো তাই খুশি কিসের? সেইটা তো বলছি, ইফতারের সময় খুশি কিসের? খাবো তাই। হ্যাঁ না গো, ওই ইফতারের পূর্ব মুহূর্তটা জি মুহূর্তটা এমন এক মুহূর্ত যে মুহূর্তে এই যে খাবার নিয়ে প্লেটে খাবার সাজানো আছে না, পাশে ঠান্ডা পানি, কি কি আছে বলতেন এতে? আরে সাংঘাতিক যা খাচ্ছে, সারাদিন রোজা রেখে যা খাচ্ছে, খেজুর, শশা, আপেল, পেয়ারা, আঙ্গুর, তরমুজ, আর বলতে আমি। এরপরে এদিকে কি আছে? মুড়ি, ছোলা, কাঁচা একটা আইটেম, ভাজা আর একটা আইটেম, এ হাতে দুটো মুড়ি, চপ, পেজি, পাঁপড়। দেখলি মনে হয় যেন কতকাল খায় না। এতে এতে কি? এতে রোজার উদ্দেশ্য ব্যাহত। রোজা যে জন্য আল্লাহ রাখার নির্দেশ করেছেন উদ্দেশ্যটা ব্যাহত হয়, এতে শুধু খাবার টাইমটা চেঞ্জ হয়। কথা শুনছেন? আমি বাড়ি থাকলে আমার গল্প শুনতে হাসবেন। বাড়ি থাকলে আমি কি করি জানেন? ইফতার করব, একটা খেজুর গালে দিলাম, একটু পানি গালে দিলাম, ইফতার হয়ে গেল। হয়তো মন চাইলো তো একটু দুটো ছোলা গালে দিলাম, নিলে দিলাম না। হয়তো একটা পাপড়ের 4 ভাগের 1 ভাগ নিলাম, নিয়ে একটা পান খেলুম, খেয়ে মাগরিবের নামাজটা পড়ে নিলাম, নিয়ে দুটো ভাত এক মুঠো। একদম ওই যে এত কিছুর উপরে কোনো নেক নেই। তা বাড়ি যারা যারা খেতে চায় তাদের জন্য ব্যবস্থা করে দেই, তবে আনলিমিটেড নয়, লিমিটেড। কারণ কি জানেন? আর একটা কথা খুব মন দিয়ে শুনতে হবে, খুব শুনবেন না, শেষ করে দেবো, শুনবেন, খুব গভীর কথা এটা। প্রত্যেক মানুষের দেহে আল্লাহ 2টা করে শক্তি দিয়েছেন। এক শক্তির নাম ফেরেশতা শক্তি, আর এক শক্তির নাম পশু শক্তি। ফেরেশতাদের ভিতরে কেউ যদি 1 লক্ষ রাকাত নামাজ পড়ে, বিনিময়ে আল্লাহ তাকে কোনো সওয়াব দেন না। রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজ যদি কোনো ফেরেশতা পড়ে, তার চেয়ে বেশি পড়লেও সওয়াব পাবে না। গরু যদি কাউকে গুদকে মেরে ফেলে, গরুর কোনো গোনা হবে না, কারণ ফেরেশতারে আল্লাহ খারাপের যোগ্যতা দেয়নি, আর গরুরে আল্লাহ ভালোর যোগ্যতাটা দেয়নি। গরুর ভিতরে আছে খারাপের যোগ্যতা, ফেরেশতার ভিতরে আছে শুধুমাত্র ভালোর যোগ্যতা। আর মানুষের ভিতরে আল্লাহ 2টা যোগ্যতা দিয়েছেন, ভালোটাও দিয়েছেন, খারাপটাও দিয়েছেন। এই জন্য মানুষ নামাজ পড়লে সওয়াব পাবে, না পড়লে। কথা শুনছেন? হ্যাঁ শুনছেন, এবার বুঝতেছেন। এক শক্তির নাম ফেরেশতা শক্তি এই মানুষের দেহে, আর এক শক্তির নাম পশু শক্তি, যার আরবি হলো, একটাকে বলে আল কুব্বাতুল মালাকিজ্জা ফেরেশতা শক্তি, আর একটাকে বলে আল কুব্বাতুল বাহিমিজ্জা পশু শক্তি। মানুষের দুটোই আছে। এই জন্য দেখবেন কোন মানুষ যখন খুব বেশি অন্যায় করে, আমরা তখন বলি যে তো শালা মানুষ না, এরম বলি না? বলি না? হ্যাঁ না বলবেন তো? বলি, কি বলি? যেহেতু মানুষ না বলি না? বলি না কেন বলি? ওর দেহে এখন পশু শক্তি প্রবল।
এই দুই শক্তিতে আবার মাঝে মাঝে টানাটুনি হয়, আরবিতে বলে তাজাজুব, তাজাজুব হয়, মাঝে মাঝে টানাটুনি হয়। ফেরেশতা শক্তি কখনো জিতে যায় তো মানুষটা তখন ভালো কাজ করে, আর যখন পশু শক্তি বেড়ে যায় তখন সে খারাপ কাজ করে। আর আল্লাহর ওলি যারা হয়, শুনতেছেন নাকি, আল্লাহর ওলি যারা হয় তাদের দেহে পশু শক্তি আর থাকে না, ফেরেশতা শক্তিটা অতি প্রবল হয়ে যায়, ওরাই আল্লাহর বেলায়েতের দরজা পেয়ে যায়। আর একটু মন খুলে বলুন। আর কারোর ফেরেশতা শক্তি যখন একদম লো হয়ে যায়, নিভে যায়, আর পশু শক্তিটা যখন একেবারে হাই হয়ে যায়, খুব হাই, শুনছেন, ও তখন ফেরাউনের দলে চলে যায়। আমি কি বোঝাতে পারছি আপনাদের কেন হয় এগুলো? এগুলো আপনার জানতে হবে। এবার একটা মজার কথা শোনেন, মানুষের দেখে আল্লাহ যে ফেরেশতা শক্তিটা দান করেছেন, এই শক্তিটা যাতে আরো মানুষের দেখে বেড়ে যায়, এজন্য আল্লাহ মানুষের তরে যে ইবাদতটা দিয়েছেন, মানুষের জীবনে যে ইবাদতটা আল্লাহ দিয়েছেন, ওই ইবাদতের নাম হলো সালাত। যে যত বেশি সালাত আদায় করে তার দেহের ফেরেশতা শক্তি তত বেড়ে যায়। আর একটা শক্তি আছে না, পশু শক্তি, ওটা কি করতে হবে? ওটা কমাতে হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা শক্তি বৃদ্ধি ঘটানোর জন্য যেমন নামাজ নামের ইবাদত মানুষের জন্য দিয়েছেন, ঠিক তথাই বছর মানুষের দেখে যে পশু শক্তি রয়েছে, ওই পশু শক্তিটা দমানোর জন্য মহান আল্লাহ যে ইবাদতটা দিয়েছেন, সেই ইবাদতটার নাম হলো সিয়াম, সওম, রোজা। আরেকটু মন খুলে বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? রোজায় যারা না থাকবে ওদের পশু শক্তি কি হবে? বেড়ে যাবে। শুনছেন, পশু শক্তি কি হবে? বেড়ে যাবে। তার রোজার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি? পশু শক্তি কমানো। সন্ধ্যাবেলায় যদি খাওয়ার পরিমাণ আপনার না কমে, এই জন্য বলেছি যে রোজা রাখবার অ্যাকচুয়াল শরঈ যে হিকমত, সেই হিকমতটা এখন আর কার্যকর হয় না, এই জন্য কম খাবেন। এই যে এখন রোজার আগে একবার ওজন হয়ে নেবেন, 15 রোজা আর একবার ওজন হবেন, যে দেহ কমাতেই হবে। আমার তো অস্বস্তি হয়, আমার 2013 সালের একজন একটা ছবি দিলে আর কি, ছবি 13 সালের একটা ভিডিও, বক্তব্যের ভিডিও, তা আমি নিজেকে দেখে বিশ্বাস করছি না যে আমি এরকম ছিলাম। অনেক বেড়ে গেছি, তাই টেনশন আছে, মাঝে মাঝে টেনশন হয় যে এত ভারী দেহ আমার জন্য ভালো না। দেখি এবারে রোজা রেখে যদি আল্লাহ রোজার বিনিময়ে শরীরটা একটু হালকা করে দেয়, তো আমার বিশ্বাস আছে যে হালকা হয়ে যাবে। এমনি কদিন এত বেশি চাপ পড়ে গেছে, এমনি মনে হচ্ছে জানো যে এখন ওজন হলে মনে হয় 2-1 কেজি কম হবো। জি, আর এই সামনে রোজা পর্যন্ত যে কদিন আছে এমনি হেভি 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 চাপ, খুব হাইফাই চাপ আমার এই কদিন। তো এই কদিনে মনে হচ্ছে আর একটু হালকা হবো, তারপরে রোজায় যদি আর একটু হালকা হতে পারি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলুন আমিন। আপনার দেহের এই হারাম রক্ত গোস্ত সারা বছর তো বেশি কিছু খাওয়া হয় না, হ্যাঁ না বলেন? আপনি আমি কি সত্যি সারা বছর বেশি কিছু খাই? আমরা তো ওলিয়া ক্যাটাগরির কোনো মানুষ না। ফোজাইল ইবনে আয়াজ হুজুরের সামনে যখন কোনো খাবার আসতো, হারাম খাবার হলে এরকম আঙ্গুলগুলো গুটিয়ে যেত, উনি বুঝতে পারতেন হারাম খাবার। সুবহানাল্লাহ বলুন। আমরা বুঝতে পারি? আমরা পেলাম থালে, দিলাম গালে, হয়ে গেল, তাই হয়তো। তো এর মানে এটা আপনাকে এজন্য বলছি যে হারাম হালালের মাদ বিচার তো করতে পারিনি, এখন যা খাবার খেয়েছি ওতে হারাম রক্ত গোস্ত কিছু হবে।